আমার রাস্তা আটকা দেয়, ওরা আমার চলাচল করবে দিবি না। রাস্তা আটকা দিলে পরে আমি বিচার চাই, বিচার চাইলে গলন্দর নেতারা আমার স্থানীয় মেম্বার টেম্বাররা 3 বার করে সালিশ বসে। সালিশ বসলে পরে পরে ওরা সালিশে কোনো কাগজপত্র দেয় না, ডেট ঘুরে দেয়। ডেট ঘুরে দিতে দিতে 3 ডেট গেছে, পরে ঈদের পরে ডেট দিয়ে একটা ফাইনাল ডেট দিয়ে এরা জমি জমে মাইপে দিবি। এর ভিতরে ওরা আমার মারপেট যায় 4 বার করে। মারপেট গেলে আমি এটা জিটি করছি থানায়, যে অভিযোগ দিছি যাতে আমার নাম মারে ধরে, আইনি ব্যবস্থা নিয়েছি। এই জিটি সূত্র ধরে আমার মেয়ে রাস্তায় গেছে দোকানে, আমার মেয়ের ধরে এলোপাতারি ভাবে মারছে। মারলি পরে আমি হেসে কই কি তোর আমার মেরে ফেলাবে না, চল আমাদের টাকা পয়সা গুলো নিয়ে আমরা বললাম তো বাড়ি চলে যাই, বাড়িতে উদ্দেশ্যে চলে আসবে নাকছি। ওই সময় 2 মাইপুত্র আমাকে রিক্সাইতে ধরে নামাইয়া আমার গহনা গাটি নগদ 2 লাখ টাকা থুই আসবে নাকছিলাম ব্যাংকে, টাকা পয়সা নিয়ে এলোপাতারি ভাবে জামা কাপড় ছিঁড়ে আমার 2 মেয়ের চুল টানছে, আমারে মাইরে অজ্ঞান করে লাইছে। আমার মাথার এই জায়গা কাটে গেছিল, রক্ত বেরিয়েছে, হাতের এই জায়গা ভিডিও আছে, স্পট আছে, এই স্পটের ছবি আছে, শরীর ভরে জায়গায় জায়গায় পারাইছে। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পরে আমার 2টে বাচ্চার চুল টাইনে পাড়াইয়ে লাথি দিয়ে, ওই যে লাথির ফোকাস আছে ওইভাবে আমার শিশু বাচ্চাকে মারছে। আমার মেয়ে, আমার ছোট মেয়ে হাসপাতালে দেওয়ানো, বাড়ি বেডে জ্বরে অসুস্থ রয়েছে। আমার মেয়ে উঠে দাঁড়াতে পারতেছে না ওই লাথি খাইয়ে। এখন মাজা ভাঙিয়ে গেল না হাড় নষ্ট হয়ে গেল, আমি এর বিচার পাইতেছি না। আমি এর বিচার চাই প্রশাসনের কাছে। আমি 6 দিন হাসপাতালে ছিলাম, আমি এখন অসুস্থ, আমি দাঁড়াতে পারতেছি না, কাঁপি। তারপর আমার সারা শরীর ব্যথা, জ্বর। আমি এর বিচার চাই। আমি চাই হোমেশের সঠিক বিচার হোক। আর হোমেশের বউ মেয়ে ব্যবসা করে, এইগুলি আমার পার দিয়ে লটাইলো, আমার মেয়ের পার দিল। আমার মেয়ে ব্যবসা করে, আমার মেয়ের তো স্বামী আছে, বাচ্চা আছে, সংসার আছে, আর ব্যবসা করে ওর মেয়ে, ওর বউ। মারধর করছে হোমেশ, তামেশ, মন্নু। আমরা দেখেছি যে হোমেশের পরিবার আপনার বিরুদ্ধে মানববন্ধন করেছে। হ্যাঁ, এই মানববন্ধনের বিরুদ্ধে এগেইনস্ট আপনি কি বলবেন? মানববন্ধন করছে বাঁচার উদ্দেশ্যে। এক কথায় আমি উত্তর দেবো, ওরা বাঁচার উদ্দেশ্য করছে। ওরা যেগুলো ঘটনা ঘটাইছে, ওরা ব্যবসা করে, ওই ব্যবসার গুলো ওরা ওই বাঁচবি কিভাবে বাঁচবি আমার পর্দা চালাই দিচ্ছে বাঁচার উদ্দেশ্যে। ওর 3টাই নিয়ে আইছি, সেগুলো আমরা দেখছি। আমরা এগুলো আমরা তাও বলি না কিছু, যে ওদের ক্ষমতা বেশি, ক্ষমতার ধরে বাড়ির পার ফ্লাপার আসে, কেউ এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। যদি কেউ বলে মানে তাদের উপর হুমকি দামকি করে। বাড়ির পার মনে করেন যে কি একটা অবস্থা। এর জন্য মানে আমাদের নামে যে মিথ্যা অপবাদ করছে, এর জন্য আমরা মানববন্ধন করতেছি। যারা দেহ ব্যবসা করে কিন্তু আমাদের নামে এটা মিথ্যা অপবাদ দিছে। বিদেশ থাকালীন আইসে অবৈধ ব্যবসা করে, বাবা গাঁজা বাবা যত পদের ব্যবসা আছে ও আমার বাড়ির দোপে ওই বাগানে বিক্রি করে। এইগুলি তো আমার এত বড় শত্রুতা হয়েছে, ওইগুলো বিক্রি করে আমি বাধা দিলি এই আমার এই অবস্থা করে দিচ্ছে, দেশ ছাড়া করে দিচ্ছে। এগুলোর বিচার নাই, ও প্রকাশে বেচছে, ওর হাতে যেগুলো আছে ওগুলো অবৈধ ব্যবসা করে। হোমেশ ব্যবসা করে, হোমেশ অবৈধ ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, আর হুন্ডা নিয়ে ঘরে আর এই মুস্তানিগিরি করে। আর যে কথা কবি তার যে মারে। আসসালামু আলাইকুম। আমি কথা বলতেছি যে আমার মেয়ের ব্যাপারে অনেক কিছু হয়েছে, বলতে পারিনি, আমরা বিচার পাইতেছি না। আমার মেয়ের গরিব মানুষ, আমরা সহায়তা করতেছি, কিন্তু আমার মেয়ের মাঝে ফেলাতে চাইছিল, হুমকি দিছে। আমি যা নিয়ে আসি, আর তারা কইছে দেশে যাও, মেরে ফেলাবো, কোথায় যা থাকবে সেখান থেকে ধরে আমি মেরে ফেলাবো। আমি আমাকে রাস্তার ভিতরে আনে রাখছি। এখন আমার মেয়েটার যাতে সুস্থ বিচার হয়, এই দাবিটা আপনাদের কাছে কামনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরেন যে নাজমার হাতে তো আমাদের ওই যে নাজমার স্বামীকে হাতে জমি নিয়ে একটা ঝামেলা ছিল, এই ঝামেলা যখন এর আগে আমরা হাই হেলাই জায়গা হাতে মিলচাল হয়ে গেছি। নাজমার হাতে জমি নিয়ে কোনো সমস্যা নাই আমার। এমনি নাজমা হাতের সমস্যার মধ্যে হইলো, নাজমা আমার বাড়ির পিছনে বাড়ি, ওই বাড়ির মধ্যে যাওয়া আসা করে আমার ঘরের পিছ দিয়ে, মানে 2 ঘরের সিঁড়িতে যাওয়া আসা করে। মনে করে যে দিন ভরেও অপরিচিত লোক, পরিচিত লোক, যাবিত লোক আমার বাড়ির মধ্যে যাওয়া আসা করে। এটা 9টা বদলি অনচিনা কোনতে পোলাপান আসে, চিনি নে, গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে 2জন 3জন করে নাইট ভরি আপ ডাউন করে, রাত 2টা 3টে পর্যন্ত। এই আমি কয়েকদিন দেখার পরে মানে আমি বাড়ি দিছি গেট লাগাই,
মানে মিস্ত্রিটা হেরম গেট না, মিস্ত্রিতে গেট লাগাইছে। আমি এমন কোন লোক, আমার বাড়ি মহিলা থাকে, আমি তাই বিদেশে, আমার বাড়ি থাকে মহিলা, আমার বিয়ের যোগ্য মেয়ে, কলেজে পড়ো মেয়ে আছে, কলেজে পড়ে, এই বাড়ির মধ্যে যেই সে এসে না দিনে ঢুকে করতো দেয়। আর ওই মেয়ে রাস্তা পাশে রিসিভ করে নিয়ে যায়। এখন ও কি করে না করে, ও ধর্মে কর্মে জানে আল্লাহ জানে। মানে ও কয় খালি যে আমি বাড়ির মধ্যে চিকিৎসা করি, আমি দিন রাত ভরে আনে, কোন মানুষরা কি করে এটা বিষয়টা ও ভালো জানে। এইটা বাধা দেওয়াইতে এই গেট লাগাই না, গেট লাগাইলে কে? এই যে গেট লাগাইলাম আর আমার ক্ষিপ্ত হইলো, যে গেট লাগাইলে কে? গেট লাগাইলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাইতেছে, মানুষজন আমার বাড়ি পান না। তারপরে লাগাইলো যে আমার বাড়ির মধ্যে, আমার বাড়ির উপরে রাস্তা নিয়ে যাবি, মাটি এনে ফেলাইলো। হ্যাঁ, তো আমার থানায় অভিযোগ করে আমি 2-3 বার হিসাবে মিশে আনছি, তাকে বন্ধ করে গালাগালি ভরে। আর ওর যা ভাষা, তো আমি 2-3 বার মাদ্রা সদবার এলাকার বড় বড় নেতা পেতা দিয়ে পাঠাইছি যে আমার এই যে আমাদের এখন গালাগলা করতে গালাগালি ভারির সমাধান করে দেয়। এই নাজমা ওর একই ডায়লগ, এ দেশ আবার ঠাবাইনের টাইম নেই কারো। এই সৈরেন ঠাবাই নাকি, মেম্বার ঠাবাই নাকি, আমার মাদ্রার ঠাবাই নাকি, এই যে ডায়লগ। আর যে মনে হয় আসুক, যে মানুষেরা বয়স্করা লোক যদি কয় তুই এই যে মানুষজন আনস, ও 2-3 বার আনছে জেনসেন্টে, এই মানুষজন আনস তুই এখানে যদি কারণ ঘটে, আমরা বসে মিলি দেখবো তোমার মাদ্রার আমি ঠাবাই নি, এ বন্ধ করে পায়। আমি তো গেলাম একটু ভালো হবে, ও কইলো বেশ শিকার হয়। তারপরে মনে করেন যে এই যে এর আগে একদিন থানায় অভিযোগ কইরে আইসে, আমরা তো জানি না। ওর দেওয়াররা কইলো যে জমি ঝামেলা মিটে গেছে, তাহলে মামলা মূল্য জমি নিয়ে যাই না, উঠি আমি বললাম জমি উঠিয়ে দিই, মামলা উঠিয়ে দিই। আমাকে একটা মামলা ছিল, ওখানে একটা মামলা ছিল, জমি নিয়ে উঠিয়ে দিছি। মামলা উঠে যেদিন গেছি ওই দিনও করছে কি, মানে তো অভিযোগ কইরে আইসে আমার মেয়ে যাইতেছে হলো ঐশী, ওই দর্জির দোকান কাপড় চোপড় বানাবো নি, এই দিন কাপড় চোপড় বানাবো দিচ্ছে, রাস্তা ঘর ধরেছে 3 মাইল গতি, খালাবালা করে চুল মুল ধরে কিল শুরু করে দিচ্ছি। মেয়ের ধরে দিয়েছি, আমরা ছিলাম দোকানে, মেলা মনে ছিলাম, দৌড়ি আমরা গেলাম, যাই দিতে নিলে পাইডে নিয়ে যেতেছে রোডের মধ্যে, মেয়া খালি রাত আমার বাঁচাও বাঁচাও না, মানুষের মেলা ধুমুক করলাম, ধুমুক করতে 15 বছর সাল রোডে টাইম নিয়ে যেতেছে। তখন এক মাসি কয় যে মহিলা গায়ে খুলে হাত দেওয়া যাবে। পরে ধরেন আমি যাই পাও দিয়ে ওর মেয়ের মা যা পায় পাওয়া যায় হাতে ছাড়াই দিছি, পরে যে এলাকার মানুষজন যারা ছিল তারা সব ছাড়াই মারাই দিছে। মনে করেন না 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 বাড়ি ভেঙে তারাই দেবো, সে তো এই যে গেছে এন থেকে আছে আর আসেই নেই এখানে, এই জায়গায় পাড়াও দেয় নাই। ওই যে দেওয়ার আছে বিভিন্ন লোক থাকে মারার বলতে পারে না 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 না, এইরকম কোন প্রমাণ সে দিতে পারবে না। এলাকার ভিতরে এলাকার মানুষ আছে, আমার কথা মানব বন্ধন করবি, ভালো কথা। এলাকায় আসুক, এলাকার 10 জন মানুষ নিয়ে খারাপ, এলাকার মানুষ যদি আমার খারাপ কয় আমার এই কথা কাম অন্যায় হয়েছে, আমি পাশে ফাঁসিতে দিলে পরে আমি হাসতে হাসতে ফাঁসিতে চলে যাবো। এলাকাবাসী ও বাস করে এই জায়গা, ও মানব বন্ধন করতে যায়। আজকে হলাম যে দেখলাম ভিডিওতে আপনারা বললেন হে বাপের বাড়ি ওখানে ওরা 3 মাস ঘুরতে ওর মা 4 দিনে মানব বন্ধন করতেছে। ওখানে আমার কথা, তুই এই এলাকায় বাস করস, আমি এলাকায় বাস করি, আমি ভালো না তুই ভালো, তুই খারাপ না আমি খারাপ, এলাকার মানুষ জানে, এলাকার মান্যগণ আছে, এলাকার পাড়া প্রতিবাসী আছে, তারা করবে এইটা। আমার মতো তো আমি আমার খানি গায়ে যাবো, তার মতো সেই গায়ে যাবো। আমার কথা এইটা বলবো, মানব বন্ধন করবে এলাকাবাসী, এলাকাবাসীর মুখে তো আপনারা শুনবেন। আমার যদি কোনো অন্যায় হয় তার বিচার হোক, আমি যেতে চাই না। আর এই যে আজকে যে 7-8 দিন ধরে মনে করেন যে এই যে ভ্যান 3টে ভ্যান পাঠাই নিতে শ্রদ্ধা করেন, তো ঘুরে ঘুরে পাঠাইতেছি, যে বাপের বাড়ি না কোন দেশে যাইতেছে তাও জানি না। দেওয়ার করলে যে ওরা বাড়ি করবে ওই জায়গায় থাকবে না, আর এইটা একটা ব্যাপার না, না তো আগের জায়গা তারা এখানে থাকলে আমার আপিত্ত নাই, এখানে থাকবি না থাকবি এমআই হলো তারা তো আমার ঝামেলা। আবার কি দেখি করবো আমার দোষ হইল, আমি এটা নিয়ে তোকে যাবে ফাটাই করে ফাটাইতেছি, আজকেও ধ্যান যে ফাটাইতেছি, ধ্যান করে সব নিয়ে যাইতেছে। আর এই যে আজকে যে মানব বন্ধন দেখলাম যা কইলো সমস্ত কিছু মিথ্যে। এর একটা কথা যদি সত্য হয়, আপনি দেশের জনগণ আছে, এলাকাবাসী আছে, তাদের কাছে আপনি জিজ্ঞেস করেন, আমার কাছে জিজ্ঞেস করে দরকার নাই। মানে এলাকার জনগণ যদি আমাকে বলে যে এই যে নাজমাকে কোনো কথা বলতেছে, এর একটা কথা সত্যি, আমার কথা আমি হাঁটতে হাঁটতে ফাঁসে যদি ঝুলে যাবো, আমার গাও করতো না কোনো সময়। কাগজটা টান করে নিয়েছি তো।